ফিরেছেন রাজ্যপাল, যাচ্ছেন রাজনৈতিক নেতারা, তবে পরিস্থিতি কতটা পাল্টেছে? কেমন আছে জাফরাবাদের বেদবোনা গ্রাম? খোঁজ নিয়েছে জি24 ঘন্টা। গ্রাম জুড়ে এখনো ক্ষয়ক্ষতির চিহ্ন, বাড়ির পর বাড়ি পুড়ে একেবারে ছারখার। প্রশাসনের আশ্বাসে ফিরছেন ঘর ছাড়ারা আস্তে আস্তে, তবে তছনছ হয়ে যাওয়া বাড়ি ঘরে কিভাবে দিন গুজরান, দুশ্চিন্তায় বহু পরিবার। কিছু চলে গেছিল, দিয়ে আবার কিছু কিছু এলো। এই যে সব মার্ডার করলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল, তারপরে বাড়িতে ঢুকে সব নিয়ে চলে এসেছে জিনিসপত্র সব, যে তার জন্য সব আতঙ্ক দিয়ে সব বাড়ি ছেড়ে শনিবার সন্ধ্যায় বৈকালে সব বাড়ি থেকে চলে গেছিল। আমরা ভয় পাচ্ছি তো, এরকম বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। হ্যাঁ, ছেলেরা থাকতে ভয় পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি। তো আমাদের একটা ক্যাম্প যেন করা দেওয়া হয়, গ্রামের পক্ষে সবারই সুযোগ সুবিধা হবে। সংসার কিভাবে চলছে এখন? সংসার কিভাবে চলছে? সবই তো কাজ বন্ধ, দোকান পাশে তো দোকান, দোকানের বলে সংসার চলে, তো দোকান কিচ্ছু নাই। জাফরাবাদ গ্রামের এখনও অনেক বাড়িতে দরজা খোলা হয়নি। পুরুষ মানুষরা এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কার্যত সেই দিনের যে বীভৎস দৃশ্য দেখেছেন, তারপর বাড়ি আসতে ভয় পাচ্ছেন। এভাবেই একের পর এক বাড়ি এখনও পর্যন্ত তালাবন্ধ অবস্থায় রয়েছে। কোনো বাড়ির সামনে এখনও পর্যন্ত যে পোড়া ধ্বংসস্তূপ, তাও এখনও দেখা যাচ্ছে। এখন বিএসএফ রয়েছে, তাই মহিলারা কিছুটা সুরক্ষিত বোধ করছে। তাই বারবার ধরে এলাকার মানুষের দাবি উঠছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের। আগামী দিনে কিভাবে দিন গুজরান করবেন, নিজেদের কতটা সুরক্ষিত বোধ করবেন, বিএসএফ এখানে স্থায়ী ক্যাম্প আদৌ দেবে কিনা, সব কিছু নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।